তো নমস্কার বন্ধুগণ, 0 to 90 একটা পডকাস্ট নিয়ে আপনাকে সবাইকে স্বাগত। তো আমি এই পডকাস্টটা শুরু করার আগে একটা স্পেশাল কংগ্রাচুলেশন জানাতে চাই লিওনেল মেসিকে ফর হিজ 7th ব্যালন ডর। অ্যান্ড আমরা হয়তো আলাদা করে কোনো ভিডিও বানাতে পারিনি, অ্যান্ড হয়তো পারবো না, বাট উই লাইক 7 নম্বর ব্যালন ডর ইজ নো জোক। অ্যান্ড you got to feel bad for Lewandowski as well because he deserved the Ballon d'Or in 2020, but which wasn't given. তো লাইক মেসি সেড কি হ্যাঁ 2020 ব্যালন ডর আমরা এটা মেনেই চলতে পারি যে 2020 ব্যালন ডর উইনার ইজ লেভানডস্কি। তো মুভিং অন, আজকে এজেন্ডাটা কিন্তু আমাদের কিছু ডিফারেন্ট। আমরা জানি যে কিছুদিন আগে ওলে গুনার সলশার ওয়াজ স্যাকড ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যান্ড তারপরে ইন্টারিম ম্যানেজার হিসাবে ক্যারি এখনো পর্যন্ত কাজ করছে। বাট লেটেস্ট রিউমার্স হ্যাজ ইট কি র্যালফ রাগনিক would take over for the rest of the season from Terry. তো আমরা আগে সপ্তাহে ভিডিও দিয়েছি, বিক্রমজিৎ দা ভিডিও দিয়েছিল যে হাউ লাইক হাউ ডিসঅ্যাপয়েন্টিং ইট ওয়াজ ফর ম্যানচেস্টার ইউনাইটেড টু সি ওলে লিভ দ্য ক্লাব লাইক দ্য ওয়ে হি ডিড। অ্যান্ড এখন র্যালফ আসছে। তো আমার প্রথম কোয়েশ্চেনটা হবে বিক্রমজিৎ দার কাছে। বিক্রমজিৎ দা, আমার কোয়েশ্চেনটা হলো কি, দেখো ওলে চলে যাওয়ার পর আমি জানি তুমি ওলেকে ফ্যান, ইউ আর ওলে ফ্যান, ঠিক আছে সামওয়াট, বাট ওলে যাওয়ার পর কিন্তু মাইকেল ক্যারিক did a decent job so far. ঠিক আছে, এখনো পর্যন্ত probably he is playing that beautiful football or the type of football that is pleasing to the eye, but yet he is getting the job done. আজকে ভিলারিয়ালের সাথে একটা ইম্পর্টেন্ট উইন, তারপর চেলসির মতো টিমকে লাইক হোমে আটকে দেওয়া, চেলসির হোমে গিয়ে আটকে দেওয়া, স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে আটকে দেওয়া ইজ আ ভেরি ভেরি পজিটিভ সাইন্স। ঠিক আছে, হি মেড চেঞ্জেস, কিছুটা কন্ট্রোভার্সিয়াল কিছু চেঞ্জেস করেছিল, but still that gave United results to some extent. তো তোমার কি মনে হয় যে ক্যারিককে নিয়ে রেস্ট অফ দ্য সিজনটা এনে দেওয়া যেত না? ক্যারিক যখন জবটা পায়, মানে he had only 24 hours before United was going into the Villarreal game. তো একটা টিমকে 24 ঘন্টার মধ্যে একটা চ্যাম্পিয়ন্স লিগ ফিক্সচার, একটা ইম্পর্টেন্ট ফিক্সচার ছিল ভিলারিয়ালের এগেইনস্টে, অ্যাওয়ে ফিক্সচার তার উপর। তো ও যেটুকু টাইমের মধ্যে যেটুকু করেছে, মানে আমি কোনো আই ওয়ন্ট টেক এনি ক্রেডিট অ্যাওয়ে ফ্রম হিম, ওইটুকু টাইমের মধ্যে হি ম্যানেজড ভেরি গুড, হি গট আস দ্য রেজাল্টস। ভিলারিয়ালের সাথে জিতলাম, চেলসির সাথে 1-1 ড্র করলাম। আচ্ছা, যদি অন পেপার দেখি একজন কেয়ারটেকার ম্যানেজার এসে, এবং আর্সেনালের সাথে ওই থাকবে, কারণ যেহেতু মানে ইংল্যান্ডে ওই ওয়ার্ক পারমিট নিয়ে র্যাঙ্কনিকের কিছু ঝামেলা, তো আর্সেনালও ম্যানেজ করবে। তো আমরা যদি দেখি অন পেপার ঠিক আছে, মানে হি ডিড নট ডু আ ব্যাড জব, মানে গিভেন দ্য টাইম, মানে ও যে যেটুকু সময় পেয়েছে তার মধ্যেও কিন্তু খারাপ কাজ করে। এইবার ভিলারিয়াল গেম ওয়াজ এ ন্যারো এসকেপ, কারণ সারা ম্যাচে ইউনাইটেড যদিও ভ্যান্ডেবিক স্টার্ট করেছিল, অনেক চেঞ্জেস হয়েছিল গেম, মানে আমরা সেই লাস্টে গিয়ে স্যানচোর গোলটা ছেড়ে দেওয়া, রোনাল্ডোর গোলটা ওই একদম শেষে কোনো রকমে জুঝতে আমরা গোলটা পেয়েছি, মানে ওইটা সবাই ভেবেছিল যে ইট ওয়াজ নিয়ারিং আ ড্র, কারণ ভিলারিয়াল আর্লি চান্সেস অনেক ক্রিয়েট করছিল। মানে হ্যাটস অফ টু ডেভিড ডাইয়া, মানে ও খুব ভালো খেলেছে। তুই চেলসির গেমটাও দেখ, চেলসি অত হাইলাইন ইউজুয়ালি খেলে না, অতটা হাইলাইন। তুই যদি দেখিস গোলটা, ওটা জর্জিনিওর ফল্ট, এটা কিন্তু ইউনাইটেডের ক্রেডিট নয় যে ওরা অতটা রান করে ওই কাউন্টারে মেন্ডিকে গোলটা দিল। যদি খেলা রেজাল্ট আমরা পেয়েছি, বাট যদি খেলা ওয়াইজ দেখিস সেরকম কিছু ড্রাস্টিক কিছু চেঞ্জ হয়নি, ইট ইজ দ্য সেম অ্যাজ অলওয়েজ অনলি। ঠিক আছে, হয়তো মেবি হি মেড আ ফিউ চেঞ্জেস হিয়ার অ্যান্ড দেয়ার, আর হয়তো ট্যাকটিক্যালি মানে 19-20 তফাৎ হয়েছে, আলাদা কিছু চেঞ্জ হয়নি। এইবার আমি কেন নট ইন সাপোর্ট অফ ক্যারিক মানে থ্রু আউট দ্য সিজন, ক্যারিকের ব্যাপারটা হচ্ছে হি ইজ টেকিং দিস গেম বাই গেম। ঠিক আছে, মানে আমাদের একজনকে চাই যে একটু আগে দেখতে পারে, কারণ এখন আমরা 8th পড়ে আছি, ডিসেম্বর মাস এসে গেছে,
নেক্সট 13 মানে আর্সেনালের ম্যাচটা ছেড়ে দিয়ে 5 তারিখ থেকে 18 তারিখের মধ্যে উই হ্যাভ 4 ফিক্সার্স। উই হ্যাভ কম্পিটিং ক্রিস্টাল প্যালেস, নরউইচ, ব্রেন্টফোর্ড অ্যান্ড ব্রাইটন। তো এই ডিসেম্বরে ঢুকে আমি যদি গেম বাই গেম নিতে আরম্ভ করি না, পারা যাবে না, কারণ প্রিমিয়ার লিগ এটা এতটাই হচ্ছে টাফ। আর ক্যারিক সেখানে মুখ থুবড়ে পড়বে। এবার এখানে যদি আমি ক্যারিককে রোলটা দিই, এবার 8 থেকে আমাদের এখন দেখতে হবে আমরা টপ 4 আমরা কি করে কোয়ালিফাই করবো। আমি বলবো এখন কাপ গেমস এর থেকে আমি বলবো টপ 4 কোয়ালিফিকেশনটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দেন দ্য কাপ গেমস। কারণ কাপ গেমসে ঠিক আছে আমি একটা জায়গায় পৌঁছে তারপরে আমার আর কিছু করার নেই, কারণ এখন এখান থেকে আমি বিল্ড করে অ্যাটলিস্ট আমি ফোর্থে যেতে পারবো। সো উই নিড আ ম্যান যে ওই ভিশনটা দেখছে আমাকে ফোর্থে নিয়ে যাওয়া। ক্যারিক এখন দেখছে যে আমাকে আর্সেনালের সাথে জিততে হবে, ক্রিস্টাল প্যালেসের সাথে জিততে হবে। ক্যারিক কিন্তু ফিউচারে দেখছেন যে আমাকে ফোর্থ ফিনিশ করার টার্গেটটা আমার মাথায় রাখতে হবে। তো ক্যারিক ইজ টেকিং দিস গেম বাই গেম, কিন্তু সেটা এখন 8তে বসে সম্ভব না। তুই যদি একটু ওপরে মানে 6 অ্যাটলিস্ট 5th-এও থাকিস এই রিস্কটুকু নেওয়া যায়, বাট এখন 8তে হয়ে গেছে, এখন আর বেশি দিন নেই যে লিগ শেষ হবে। তো এর মধ্যে আমাকে উই হ্যাভ টু মানে ডু সাম চেঞ্জেস অ্যান্ড থিঙ্ক মানে থিঙ্ক আহেড। তো এখন আমি গেম বাই গেম নিলে হবে না। তো আমার সেই জন্য আমার মতে ক্যারি মানে এই থ্রু আউট দ্য সিজনটা রাখাটা উচিত নয়। একদম। তো যেটা তুমি বলতে, তো দ্যাটস ব্রিং, সেখান থেকে আমি চলে এলাম রালফের অ্যাপয়েন্টমেন্ট থেকে। তো পরে আমি তোকে যেতে সেই কোয়েশ্চেনটা দিয়ে যে হাউ অপটিমিস্টিক অর পেসিমিস্টিক আর ইউ অ্যাবাউট রালফ অ্যাপয়েন্টমেন্ট? লাইক যখন রালফ রাগনিভিক ইউনাইটেডে আসছে শুনছিস, ঠিক আছে, হোয়াটস ইউর ফার্স্ট ওপিনিয়ন অ্যাবাউট ইট? না, অপটিমিস্টিক তো নিশ্চয়ই, কারণ একটা ম্যানেজারিয়াল চেঞ্জ দরকার ছিল। কারণ ওলের মানে ট্যাকটিক্স ছিল না বলবো না, ম্যানেজার কিছু ম্যানেজার হয়েছে, কিছু তো ট্যাকটিক্স লাগাতোই, কিন্তু যেটাই লাগাচ্ছিল কাজ কিছু করছিল না মানে একটা। আর ওলের একটা ব্যাপার ছিল, খুব অ্যাডামেন্ট ছিল যে আমার যে ট্যাকটিক্স আছে খুব একটা চেঞ্জ করব না। হয়তো খুবই যখন ম্যাচ হারতে শুরু করেছিল হয়তো ব্যাক ফাইভে শিফট করেছিল, ওটার বাইরে আর কিছু ছিল না। মেবি অত ভার্সেটাইল ছিল না যে ও অন্য কিছু ট্রাই করবে। তো থিংস ওয়ারেন্ট ওয়ার্কিং আউট, সো একটা ম্যানেজারিয়াল চেঞ্জ তো দরকারই ছিল। যে রোনাল্ডোকে খেলানো নিয়ে একটা প্রবলেম হচ্ছিল, তারপর ডনি ভ্যান ডাইভিক চান্স পাচ্ছিল না। তো তো একটা ম্যানেজারিয়াল চেঞ্জ দরকার ছিল, তো ওটা হয়েছে। তো অপটিমিস্টিক তো নিশ্চয়ই। আর রালফ রাগনিকের, আমি নিজের রালফ রাগনিকের অত খেলা দেখিনি, বাট শুনেছি দুটো রেডবুল ডাবি লাইপজিগ আর সালজবার্গ দুটোতেই খুব ভালো কাজ করেছে। আর ম্যানেজারিয়াল রোলেও ছিল, তারপরেও মানে ডিরেক্টর রোল বা ম্যানেজমেন্ট রোলটা আরো খুব ভালো কাজ করে। আর বড় বড় ম্যানেজারদেরও হ্যাঁ, বড় বড় ম্যানেজারদেরও ইন্সপায়ার করেছে। লাইক টমাস টুকেলকে তো ও নিজের হাতে ধরে কোচিং এ এনেছে, তারপর ইয়ার্গেন ক্লপ ইজ ইন্সপায়ার্ড বাই হিম। সো দেখা যাক, এখন তো আশা করি ইউনাইটেড এর মধ্যে নিজের একটা ইউনাইটেড কে আইডেন্টিটি দিতে পারবে, একটা যে হ্যাঁ ইউনাইটেড এর একটা এই স্টাইল আছে। তো দেখা যাক, প্লেয়াররা আশা করি নতুন ম্যানেজার আসাতে একটু রিজুভেনেট হবে, দেখা যাক এখন। লাইক যেটা তুই বললি, ইয়র্গেন ক্লপ was inspired by Jurgen Klopp Dortmund team was inspired by Ralph Hoffenheim team, ঠিক আছে। Hoffenheim, যারা জার্মান ফুটবল দেখে না, Hoffenheim wasn't a big club before Ralph আসা অবধি। So he did very well with Ralph Hoffenheim and Leipzig. In Germany he's a big figure. তো আমি শঙ্করের কাছে আসতে চাই, আমাদের মধ্যে সব থেকে ওলে সেক্সুয়াল লোক, ঠিক আছে। শঙ্করদা ওলের বাজে পারফরমেন্স এর পরেও বলতো না ওলে থাকতেই হবে, ওলে ইজ দ্য ম্যান, ঠিক আছে। রিও ফার্ডিনান্ডের সাথে যদি কেউ বলতো না ওলে ইজ দ্য ম্যান এট দ্য ফিল্ড, সেটা ছিল শঙ্করদা। বাট শঙ্করদা যখন লাইক এখন যখন র্যালফ আসছে, ঠিক আছে, র্যালফ ইজ এ টাইপ অফ ম্যানেজার যার ইউনাইটেডের সাথে কোনো সম্পর্ক নেই এখনো পর্যন্ত, ঠিক আছে, কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না। আর আমরা দেখেছি স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর ভ্যান হালের সাথে হোক কি হোজে মরিনিওর সাথে হোক, যারা এই ইউনাইটেড সেন্টিমেন্টসটা বোঝে না, দে জেনারেলি ডু হ্যাভ আ হার্ড টাইম অ্যাট ম্যানচেস্টার ইউনাইটেড। তোমার কি মনে হয় র্যালফের সাথেও সেম জিনিসটা হতে পারে? এটা ওর মাথায় থাকবে, কারণ কি পাস্ট দুটো বড় ম্যানেজারের এটা ছিল। ইউনাইটেডের সাথে অনেক ইমোশন জড়িয়ে থাকে সবসময়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ কি এমনি যে কোনো ক্লাব না, মানে চেলসি হ্যাজ হিস্ট্রি, লিভারপুল অবভিয়াসলি, বাট ইউনাইটেড লিভারপুল এদের ইমোশনটা এতটা জড়িয়ে, কারণ কি যে কোনো ম্যানেজার এসে ওকেও হ্যান্ডেল করতে হয় সিচুয়েশন। সে মিডিয়া হোক, সে ফ্যান বেস হোক, সে ওনার্স হোক, ম্যানেজমেন্ট হোক, এই প্রেসার গুলো আসে। বাট দ্য পয়েন্ট ইজ রাল্ফ
শুধু 6 মান্থস থাকছে, তারপর ও নিজে ম্যানেজমেন্টে ঢুকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যেটা ইউনাইটেড প্রবাবলি এই মোমেন্টে সবচেয়ে এই চেঞ্জটা দরকার ছিল। যে এবারে পাস্ট ভুলে যাওয়া, যে মানে অনেক হলো, 10 ইয়ার্স দেওয়া হলো অ্যালেক্স, স্যার অ্যালেক্সের পরে। এবার 10 ইয়ার্স এর গ্যাপে কিছু হলো না, এরপর একটা নতুন কিছু যে চেঞ্জটা দরকার ছিল, এই চেঞ্জটা এসছে না। অ্যাটলিস্ট আমি বলবো সে জার্মান হতো কি, আজকে টোটেনহামে আজকে একটা ইটালিয়ান ইনফ্লুয়েন্স চলে এলো, মানে এই চেঞ্জ গুলো দরকার ছিল কোথাও না কোথাও। আর আজকে দেখছি আমরা যে দুটো বড় ক্লাব জার্মান ইনফ্লুয়েন্সে কতটা ইমপ্রুভ করেছে লাস্ট, মানে লিভারপুল লাস্ট 5 ইয়ার্স এ, টোটেনহাম এই সরি চেলসি লাস্ট 1 ইয়ারে। তো চেলসি। এক্স্যাক্টলি, তো ম্যানচেস্টার ইউনাইটেড এর প্রবাবলি, যদি জার্মান ফুটবল চলছে তো কেন মুভ অন করবে না? কারণ কি প্রবাবলি আর কোনো বড় জার্মান ফুটবল কোচ নেই এখন, কারণ কি ইয়ে তো আসবে না, আমাদের জার্মানির কোচ যে ছিল জকিম লো। জকিম ল তো আসবে না। হ্যাঁ, অপশনই ছিল না, নাহলে প্রবাবলি হয়তো ওর দিকেও দেখা যেতেই পারতো। বাট দ্যাট ওয়াজ দ্য থিং, যে এখন ওইটা চলছে, আর এখন আগের মতন ফুটবল নেই যে ইউ উইল গিভ টাইম 10 ইয়ার্স অ্যারাউন্ড, তারপরে টিম বিল্ড হবে। কারণ কি হয়ে গেল 10 ইয়ার্স ডান, নাও ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য টাইটেল অ্যান্ড অল অফ দ্যাট। কারণ কি অ্যাটলিস্ট চেলসি এই জিনিসটা বুঝিয়ে দিয়েছে যে যদি তুমি টাইটেল না দেখো তাহলে তুমি স্যাক হবে, তুমি অ্যাটলিস্ট পারফর্ম করতে পারবে না, ফ্যান বেসের কাছে তুমি গালাগালি খাবে। তো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য প্রায়োরিটি থিং ইজ অ্যাটলিস্ট ইন দিস মোমেন্ট ফর ম্যানচেস্টার ইজ টাইটেল, সে যে কোনো ভাবে হোক। তার জন্যই র্যালফের আমার মনে হয় অ্যাপয়েন্টমেন্টটা অ্যাজ আ ইন্টারিম ম্যানেজার হোক, অ্যাজ আ কনসালটেন্সি হোক, এই চেঞ্জটা দরকারই ছিল। সে আজকে ফিউচারে গিয়ে যেই ম্যানেজার হোক, বাট প্রবাবলি এই 6 মান্থস আর একটা অন্যভাবে আমার কথা হচ্ছিল অনেকজনের সাথে, যে 6 মান্থস এর অ্যাল্প কতটা খেলা দেখাবে কি না, কারণ কি ওর কাছে খুব কম টাইম। একটা নিউ ফাউন্ডেশন, নিউ কান্ট্রি, কোনোদিন আসেনি এখানে, অনেক কিছু এখানে চলে আসে। তো বেশি কিছু আমি এক্সপেক্ট ওর কাছে করতে পারবো না, কারণ কি তুই জানিসই না ও কেমন এখন খেলাটাকে দেখছে, 2 বছর আগে করছিল। হ্যাঁ, আর ওটাই এখন আমিও বলছিলাম। হ্যাঁ, এখন ফুটবল এভরি ইয়ার চেঞ্জ হয়, এভরি ইয়ার চেঞ্জ হয়, মানে একদম। আজকে আমরা, হ্যাঁ আজকে আমরা যেটা দেখছি 2 বছর পর সেটা চেঞ্জ হবে। তো রিয়াল প্রবাবলি এইখানে হয়তো অন্য কোনো অ্যাপ্রোচ নিয়ে আসবে, এটা লাইপজিগে ছিল না হয়তো। হ্যাঁ, আমিও এই জায়গায় একটু স্কেপটিক্যাল, কারণ রালফের আগে দেখেছি, রালফের সব সাকসেস স্টোরিজ কোনো এমন দেখিনি যে বড় ক্লাবে গিয়ে একটা ট্রফি জিতে গেল, ওরম না। রালফের সাকসেস স্টোরি হচ্ছে একটা ছোট ক্লাবকে নিয়ে ওটাকে বিল্ড করে ওটাকে টপ লেভেলে নিয়ে যাওয়া, এরকম একটা প্রসেসে ও বিলিভ করে। এর আগেও এরকমই কাজ করেছে, কিন্তু এখানে তো চ্যালেঞ্জটা পুরো আলাদা। এখানে একটা ইউনাইটেডের সুপারস্টারে ভর্তি একটা টিম আছে, এখানে একটা শুধু স্পার্কটা দিতে হবে, যেটার জন্য এই টিমটা ম্যাচ জিততে শুরু করে আর একটা ডমিনেট করতে শুরু করে। মানে এটা এখন এসে এত কম টাইমে করতে পারবে কিনা, ইনস্ট্যান্ট ইম্প্যাক্টটা দিতে পারবে কিনা, ওটা একটা দেখার। এটা আমরা কেউই জানি না কি করবে, তো একদম সারপ্রাইজ, আমরা বলতেও পারছি না ও কি। একদম হয়তো আমরা মনে, কেউ কেউ বলছে ও গেগেন প্রেসিং এর ফাদার বলা হয় ওকে, তো গেগেন প্রেসিং হয়তো ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু সেটাও আমরা শিওর না যে ও এখানে সেটা করবে কিনা, কারণ ইউনাইটেডে। না না, সেটা তো করবেই, সেটা তো করবেই। আমি রালফের যে ইন্টারভিউ দেখেছি, তো ও প্রতি আমি ইন্টারভিউ দেখছিলাম রালফের, তো রালফের ইন্টারভিউ যেটা দেখেছি, ওর প্রথম কথা হলো গিয়ে যে রালফ একটা জিনিস মানে, ও হলো গিয়ে নিজের ফিলোসফি, নিজের কোচিং ফিলোসফি ইজ লাইক মোর লাইক পেপ গার্ডিওলা অর ইয়র্গেন ক্লপ। যা হয়ে যাক, আমার ফিলোসফি যেটা সেটা আমি খেলবো, প্লেয়ার থাকুক চাই না থাকুক। আর যেটা তুই বললি সেটা সার্টেন এক্সটেন্ট ঠিক, যে রালফ অনেকদিন ধরে কোচিং করেনি, আর কামিং টু ইউনাইটেড, শঙ্খদাও বললো, যা তুইও বললি যেটা, in United, when you are in a club like United, a big club like United, you are expected to win every game. You can't lose a single game, which wasn't true for Hoffenheim or Leipzig. তো সেটা থেকে আমি বিক্রমজিতের কাছে আবার আসছি। বিক্রমজিৎ, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে রালফ হয়তো পজিশন স্টাইল অফ প্লেটা চেঞ্জ করবে না, হি উড বি প্রেসিং, কাউন্টার প্রেসিং ফুটবল বা গেগেন প্রেসিং ফুটবল যেটাকে আমরা বলি, সেটা খেলবে। বাট ডু ইউ থিঙ্ক যে আমরা দেখেছি ইন দ্য পাস্ট যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা আমাদের, হ্যাঁ, জেডন স্যানচোর, কি বলে তোমার, জেডন স্যানচোর ওয়ার্ক রেট নিয়ে অনেক কোয়েশ্চেন্স উঠেছে, বিকজ দে ডোন্ট হেল্প দ্য টিম ডিফেন্সিভলি। স্যানচোর ডটমন্ডে থাকাকালীন ওই কোয়েশ্চেনটা উঠেছে, he doesn't help the team defensively that much. রোনাল্ডোকে নিয়ে সারা জীবন উঠে গেছে। তো ডু ইউ থিঙ্ক যেখানে যদি কাউন্টার প্রেসিং করতে হয়, এভরি অ্যাজ এ টিম তোমাকে করতে হবে, ঠিক আছে, হাফ টিম করবে হাফ টিম করবে না, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, প্রেসিং ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তো do you think যে Ronaldo will fit into this system at age 37, or Sancho, as a youngster, Sancho I would agree is youngster,
হয়তো we have to improve, have to press. But I don't think Ronaldo or some of the experienced campaigner out there, would they change their game for just 6 months or something like that? তোমার কি মনে হয়? এই জিনিসটাই বাজে করে দিলি। আর আমি রোনাল্ডোকে নিয়ে কিছু বলবো, কমেন্ট সেকশনে যদি কেউ কিছু লিখে আবার রোনাল্ডো এসে ফ্যাক্টস লিখে দিয়ে চলে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। যাই হোক, তো জোকস আছে। তো ঠিক আছে, আমি র্যাংনিকের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে কেন খুব মানে খুশি, কারণ ও বারবার একটাই কথা বলছে যে তোমার বেসিক্স ক্লিয়ার থাকতে হবে। এনি ম্যানেজার, তুমি যাই খেলাও, তোমার বেসিক্স খুব ক্লিয়ার থাকতে হবে যে তুমি টিমের থেকে কি চাও। যখন তোমার টিমের কাছে বল আছে, যখন তুমি বল হারাচ্ছ, যখন অপোনেন্টের কাছে বল আছে, যখন অপোনেন্ট বল হারাচ্ছে, আর তুমি যখন কাউন্টারে আছো, এই 5টা রিজনও দিয়েছে যে একটা গেমকে কিভাবে বার করতে হয়। কামিং টু হিজ বেসিক্স, ও 3টে জিনিসে বিশ্বাস করে। এক হচ্ছে দ্য ইন্টেন্সিটি, সেকেন্ড হচ্ছে দ্য প্রেশার, আর থার্ড হচ্ছে তোর নিউমেরিক্যাল সুপিরিয়রিটি। ওর যেটা মতামত বা ওর যেটা খেলার স্টাইল, সেটা হচ্ছে যে ওর টিম যখন বল পাবে ঠিক তার 10 সেকেন্ডের মধ্যে টেক আ শট, সেটা গোল হোক বা না হোক। ঠিক আছে, এই খেলাটা ও হফেনহাইম এবং স্যালজবার্গ, লাইপজিগ যেখানেই হোক ও ইমপ্লিমেন্ট করেছে। এবার কামিং টু দ্য ডিফেন্সিভ সাইড, মানে বা ফরমেশন যদি বলিস, ফরমেশন ওর ইউজুয়ালি 4-3-3, ঠিক আছে, সেটা আস্তে আস্তে ধর মানে যদি চেঞ্জ হতে তাহলে 4-2-2-2 হয়ে যায়, মানে উইঙ্গার্সরা একটা সেন্ট্রাল রোলে চলে আসে, টাক ইন করা টাইপের, ওরকম টাইপের। তো ওর কাছে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ওই শেপটা মেনটেন করা, যে ফরমেশনের যে শেপটা ওটা যেন মেনটেন থাকে, ওটা যেন ডিস্টার্ব না হয় সামনে। তো এইবার আমি দেখছি, ধর আমি বলছি সাপোজ ব্রুনো ফার্নান্ডেজকে খেলাচ্ছে, ব্রুনো ফার্নান্ডেজ নাম্বার 10 রোলে খেলছে, সাপোজ নাম্বার 10 রোলে খেলছে। তো ও যেটা চাই যে হাফ লাইনের ওপরে তো নিউমেরিক্যাল সুপিরিয়রিটি রাখার চেষ্টা করতে হবে আমাকে, যাতে আমি বলটা তাড়াতাড়ি পাই, আর মানে আমি মানে যত পারি শর্টস এর জন্য যাই। তো এখানে ওর যে খেলাটা মানে বা রোনাল্ডো রোলটা যেটা হবে, ওটা কিন্তু মানে নট গোয়িং ফর দ্য ট্যাকেল আর তারপরে উইন দ্য বল। ও মানে র্যাগনিং এর খেলাটা হবে যে ওই ট্র্যাপস মতো সেট করবে বিটুইন, মানে ধর দুটো ডিফেন্ডার্স বল বা একটা সেন্টার ব্যাক, এক্স্যাক্টলি, ধর একটা সেন্টার ব্যাক একটা রাইট ব্যাক কে খেলাচ্ছে, তো ওই রকমের জায়গায় রোনাল্ডোকে থাকতে হবে যে ও সেন্টার ব্যাকের পাসটা ইমিডিয়েটলি আটকে দেয়, বা ওকে ট্রাবলে ফেলে, যাতে বা ওকে ট্রাবলে ফেলে, বা ধর একটা এলএম যে আছে সে ধর ওই লেফট ব্যাক বা রাইট ব্যাকটার কাছে চেস করে চলে গেল। ঠিক আছে, তো ওইভাবে খেলতে পারে অপোনেন্ট যাতে মানে ফাম্বল করে ওই জিনিসটা। তো এখানে রোনাল্ডো যদি এবার র্যাংনিককে দেখবি, ওর অ্যাপয়েন্টমেন্টেও বলেছে যে আমি আমার টার্মসে কাজ করবো, আমাকে আপার হ্যান্ড দিতে হবে, নাহলে মানে ওর অ্যাপয়েন্টমেন্টের বেসিসটা এটা ছিল যে আমাকে আপার হ্যান্ড দিতেই হবে। তো এই জিনিসটা যদি হয়, এবার ধর রোনাল্ডো শুট করছে না সামহাও, মানে আমি সারপ্রাইজ হব না যদি রোনাল্ডোকে বেঞ্চ করে কাভানিকে স্টার্ট করা। কাভানি এখন ইনজোর্ড আছে, এখনো ইয়ে হবে না, কারণ হি নিড ওয়ার্ক হর্সেস অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়ার্ক হর্সেস। ঠিক আছে, এমন না যে শুধু পাগলের মতো ছুটে গেল, তোকে ওই শেপ মাথায় রেখে অ্যান্ড মানে মানে অপোনেন্টের ইয়ে মাথায় রেখে মাইট নট বি। আমি 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 বলছি তোকে কয়েকটা জিনিস। এক, রোনাল্ডো যদি বেঞ্চড হয় আমি খুব একটা সারপ্রাইজ হব না। এক, যদি অত চান্সেস না পায় আমি খুব একটা শকড হব না, কারণ অ্যালেক্স টেলেসের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই হুইপস ইন ক্রসেস, যেটা অতটা করে না, এখন কিছুটা করছে, বাট অ্যালেক্স টেলেসের ইয়েটা আর কর্নার এবং সেট পিসেসও ভালো। আর র্যাগনিকের আরেকটা মেন ইয়ে যে ও বলছে যে 30% অফ দ্য গোলস আমার টিমে আসে সেট পিসের থেকে। ঠিক আছে, তো অ্যালেক্স টেলেসকেও রাখবে ফর সেট পিসেস। ঠিক আছে, আমি খুব একটা সারপ্রাইজড হব না ও যদি ম্যাগুয়ারকে ড্রপ করে, কারণ লিন্ডেলফ ইজ ভেরি গুড উইথ দ্য লং বল, যেটা ম্যাগুয়ার নয়। তো যদি বল কাউন্টার প্রেসে যাচ্ছে বা একটা মানে লং বল খেলাতে হবে টুয়ার্ডস র্যাশফোর্ড অর স্যানচো, লিন্ডেলফ উইল বি এফেক্টিভ। কামিং টু এটা রোনাল্ডোর পার্টটা গেল, কামিং টু স্যানচোকে র্যাংনিক দেখেছে। ঠিক আছে, তো হি নোজ হাউ টু ইউজ স্যানচো। মেবি ওকে হয়তো ডিফেন্সিভ ওই রোলটা হয়তো অতটা দেবে না, যেটা ওলে ওকে একটা জোর করে একটা যে রাইট উইং ব্যাকের একটা
রোল খেলানোর ওকে চেষ্টা করেছিল, সেটা র্যাঙ্গনিক হয়তো দেবে না। কারণ এসে মানে র্যাঙ্গনিক এসে বলেছে যে ও হি নিড স্যানচো ফর হিজ স্পেস, ঠিক আছে। তো আমার মনে হয় না ওকে অতটা ডিফেন্সিভ রোল দেবে, কারণ ওকে সেই রাখবে হচ্ছে ক্রসেস মানে বক্সে দেওয়ার জন্য। তো হুম। আমার যেটা মনে হয় যে ও রোনাল্ডোকেও বেশি খাটাবে কম্পেয়ার টু স্যানচো, কারণ রোনাল্ডো হচ্ছে মেন ম্যান যে হি ইজ গোয়িং ফর দ্য গোল। ইনিশিয়েট করতে। হুম, তো ওকে অনেক বেশি খাটাবে দেন স্যানচো, কারণ স্যানচোকে ইউজ করে ফর পেস। কারণ স্যানচো যদি ধর একটা পাসও করে আইদার ব্রুনো বা ফ্রেড বা ম্যাকটমিনাই যেই খেলছে, অ্যাটলিস্ট রোনাল্ডো যদি না পারে ওরা অ্যাটলিস্ট একটা শট নেবে গোলে। তো হুম। আমি এই যে বলছি সারপ্রাইজ হবো না যদি রোনাল্ডোকে বেঞ্চ করে এবং কাভানিকে স্টার্ট করে, কারণ কাভানি এই জিনিসটা খুব ভালো করে। ওই ভিলারিয়ালের ম্যাচটা আমি দেখেছিলাম, ওই ডেড বলটা ওই রাইট উইং থেকে লেফট উইং এ গিয়ে ও রিকভার করেছিল, মানে দ্যাট ইজ ভেরি মাচ কমেন্টেবল। আর র্যাঙ্গনিক এরকম প্লেয়ারই চায়। তো টু সাম ইট আপ, ওই যে আমি যেটা বললাম যে রোনাল্ডো যদি না ওটা করতে, রোনাল্ডোকে ওইটা করাবে, আমি 100% শিওর। কিন্তু ওটা যদি না করতে পারে, স্বাভাবিক ব্যাপার, ও এতদিন কোনোদিনও আজ অব্দি প্রেস করেনি সেইভাবে। তো এখন ধুম করে 6 মাসের মধ্যে আশা করি নতুন কিছু এখন ডেভেলপ করে ফেলবে না, যে এখন ওই সেম এফার্টটা দিতে পারবে। তো র্যাঙ্গনিক ওকে বেঞ্চ করতে বাধ্য। একদম। হ্যাঁ হ্যাঁ, আমিও ওটাই মানে বল। রোনাল্ডো যদি হাই প্রেসিং ফুটবল খেলে র্যাগনিক, তো রোনাল্ডোর তো ওরকম খেলে না, ও কোনোদিন খেলেও আসেনি। তো মেবি র্যাগনিক ওকে কোনো ইম্প্যাক্ট সাব হিসেবে ওরম ভাবে একটা ইফেক্টিভলি ইউজ করবে। তো মনে হয় না একদমই বেঞ্চ করে রাখবে, কারণ রোনাল্ডোর না মতো না, আমি একদম যাই বেঞ্চ হোক করবে না, আমি রোনাল্ডো। বলছি ধর ম্যাচেসে বেঞ্চ করতে পারে, আমি মানে ফর হ্যাঁ পার্টিকুলার ম্যাচেস বেঞ্চ কিছু করতে ম্যাচ, পারে। হ্যাঁ কারণ হ্যাঁ রোনাল্ডোকে হয়তো আশা করি, হ্যাঁ আমি যেটা বলছিলাম ওলে যেমন রোনাল্ডোকে খুবই বাজেভাবে ইউজ করছিল, মানে রোনাল্ডোকে হুম, যখন খেলছিল পুরো টিমকে খেলাতে পারছিল না, ওটা হয়তো ইফেক্টিভলি যদি রোনাল্ডোকে ইউজ করতে পারে তাহলে আরো বেটার হয়। আর যদি নিশ্চয়ই। মিডফিল্ডের কথা বলি তো ফ্রেড, হ্যাঁ আমারও মনে হয় ফ্রেডের ব্যাপারটা হচ্ছে ফ্রেডের ওয়ার্ক রেট খুবই ভালো, মানে মিডফিল্ডে ওয়ার্ক হওয়ার চলে যেতে পারে। বল উইনিং মিডফিল্ডার জন্য সঙ্গে সঙ্গে বল হারানোর পর আবার বলটা স্ন্যাচ করে নেওয়া খুব ভালো পারে, কিন্তু ওই ফরওয়ার্ড পাস দিতে গিয়ে মানে খুবই বাজে। এখন ওটা জানি না এখন একটি কোন ওটা দেখ কি কি কনসিডার করবে। আর একটা প্লেয়ার মনে হয় আরো ফ্লারিশ করতে পারে, ওটা স্কট ম্যাকটমিনে, আনবিলিভেবল ওয়ার্ক রেট আছে। তো দেখা যাক এখন। আর চেলসি ম্যাচটা তো দেখলাম ম্যাকটমিনে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, মানে ওই হুম, ডিফেন্সিভ ইয়েতে খেলে, ডিফেন্সিভ ওই হাই প্রেসিং ইয়েতেও পুরো থ্রাইভ করে, যে মানে বলটাকে গিয়ে নিয়ে নেবো তারপর। আর ম্যাকটমিনের ফ্রেডের থেকে পাসিংটাও যথেষ্ট ভালো। কিছু কিছু ডিফেন্সিভ মিস্টেক করে, তো ওটা এখনো আছে। এখন দেখা যাক এখনো ব্র্যাগনিকের ফার্স্ট ইলেভেনটা কি হয়, ওটা এখন দেখার। না, আমার মনে হয় তোমরা যেটা বললে যে পগবা মানে যদি শেপটা ধরে রাখতে একটা টিমে, তাহলে হুম, পগবার কিন্তু একটা খুবই চান্সেস আছে বেরিয়ে যাওয়ার, কারণ কি পগবা কিন্তু পজিশনাল অ্যাওয়ারনেস কিন্তু খুব একটা ভালো না। পগবা কিন্তু অনেক সময় আগে চলে যায়, তারপরে পেছনটা ছুটে যায় টিমটা। চান্স আছে তো এটা হয় পগবার পগবা। বেরিয়ে যাওয়ার, মানে ক্লাব ছেড়ে দেওয়ার চান্স আছে। আমি এটা ওই যে খুব একটা আশ্চর্য হব না যে দেখ র্যাঙ্গনিক ওয়ান্টস ডিসিপ্লিন, ঠিক আছে। মাঠে যে ওই যারা ও ডিসিপ্লিনটা মেনটেন করবে সে থাকবে, নাহলে থাকবে না। এখন ইটস হাই টাইম উই ইমপ্লিমেন্ট দিস। তো একটা আমার পগবা আর একটা পোলার হচ্ছে অ্যান্টনি মার্শিয়ালও দেখেছি, মানে ওর থেকে মানে লেজি ল্যাথখোট প্লেয়ার মানে খুব কম দেখেছি আমি। ও মানে খেলতেই মানে খেলার ইচ্ছেই থাকে না, যখন ভালো খেলছে ঠিক আছে গোল করছে, কিন্তু এমনি সময় ও খেলার জন্য ইচ্ছেই নেই। ও ঠিক আছে বল আসছে, ও ঠিক আছে যদি যাই একটু হেঁটে হেঁটে বলটা পেলে ভালো, আর একটা পাস দিয়ে দেবো, না হলে বেরিয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা অ্যাটিটিউড। হ্যাঁ, বল কি বল। হয়তো নতুন ম্যানেজার আসবে হয়তো ভালো করবে, হয়তো নতুন রিজুভিনেশন করবে, অ্যান্টনি ঠেঙিয়ে সিধে মার্শিয়াল করে দেবে, ঠান্ডা করে দেবে সবাই। ঠেঙিয়ে সিধে না করে না দেবে, ঠিক আছে। বার্সেলোনা কিন্তু হ্যাঁ, টার্গেট রিয়াল করছে মার্শিয়ালকে। ট্রান্সফার নিউজ দিয়ে দিলাম, বার্সেলোনা ফেরান টোরেসকে যদি না পায় তাহলে মার্শিয়ালকে নেবে বলেছে যাবি। তো উই বিলিভ ইন যাবি, তো দেখা যাক। প্লিজ 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 এসব বলবেন না না, ঠিক আছে। ডাইভার্টেড হয়ে তো হ্যাঁ, আমি পৌরবকে কোশ্চেনটা করতে চাই। আমার কোশ্চেনটা হবে পৌরব। আর এখন রিয়েলিস্টিক্যালি স্পিকিং, ঠিক আছে, 6 মাস রাত থাকবে, অ্যাজ যেটা হচ্ছে যে 6 মাস পর ও কনসালটেন্সিতে চলে যাবে, ইউনাইটেড কে কনসাল্ট করবে। তো আজকে যদি ইউনাইটেড এই হাই প্রেসিং একটা গেম খেলে, ঠিক আছে, 6 মাস, আর র্যালফ উইল বি আ হাইলি ডিসাইডিং ফ্যাক্টর যে নেক্সট ম্যানেজার কে হবে ম্যানচেস্টার ইউনাইটেড, ঠিক আছে, বিকজ হি নোজ দ্য টিম লাইক বেটার দেন এনিওয়ান at Manchester United, because he would be part of the team for the next 6 months. So then his say would be বড় একটা সে থাকবে, who will be the next manager. তো তোর কি মনে হয়, ঠিক আছে, আমি জানি তুই কার কথা বলবি, একজনের নাম বলবি, সেটা আমি জানি কার নাম বলবি, ঠিক আছে,
বাট আমি বলছি যে রিয়াল যদি এই হাই প্রেসিং ফুটবল খেলতে চায়, তো তোর কোনো মনে হয় কি জার্মান বুন্দেসলিগার কোনো ম্যানেজার বা কোনো আপকামিং ম্যানেজার উড গেট আ প্রেফারেন্স যে এসে ইমপ্লিমেন্ট করতে পারে আইডিয়াস? এখন জার্মান আমার দেখুন দেখ নাগেলসম্যান তো বায়ার্ন মিউনিখে চলে গেছে, আসবে না। আর আরেকজন এখন যে নাগেলসম্যানের লাইপজিগের রিপ্লেসমেন্ট রোজ বলে, আগে বোধহয় মনকেন গ্লাডবাচে ছিল রোজ বলে, ফার্স্ট নামটা ভুলে গেছি, ও একটা অপশন হতে পারে ডটমান্ড, জার্মানের। মার্কো রোজ, মার্কো রোজ। হ্যাঁ মার্কো রোজ, হ্যাঁ হ্যাঁ, ওটা এখন দেখা যাক, এখন বলা যাচ্ছে না তো। হান্সি ফ্লিককে ডেকে নে, হ্যাঁ হুম হান্সি ফ্লিককে ডেকে নে। হ্যাঁ, হানসি ফ্লিক গেলে তো ভালো, একদম নিশ্চয়ই। না ওটা আমি তো পার্সোনালি এখন টেন হ্যাগকে চাইছি, এখন দেখা যাক এখন। আর র্যাগনিকের ব্যাপারটা হলো এখন 6 মাস থাকবে, যেটা বললাম, এখন 6 মাস ওর চ্যালেঞ্জে একটা ইউনাইটেডকে একটা স্পার্ক দিয়ে ম্যাচ জেতানো শুরু করা। ওর কাছে একদম টাইম নেই, যা টাইম পেরোনোর চলে গেছে, এখন ওকে শুধু জিততে হবে। এখন যদি খুব একটা মিরাকিউলাসলি কিছু করে দেয়, এখন ও থেকে যেতে পারে, হয়তো কন্টিনিউ করে গেল, হয়তো এমন ক্লিক করে গেল ওকেই কন্টিনিউ রেখে দিল পার্মানেন্টলি। না এখন বলা যাচ্ছে না 6 মাস পর কি হবে। এখন এটাই কেন বলা যাচ্ছে না, কারণ আমরা বুঝতেই পারছি না একদিক কি অ্যাপ্রোচে নেবে ইউনাইটেড কে। এখন ও দেখ কোনো একটা মানে উইনিং জেতার জন্যই যাবে না, ও দেখবে যে একটা প্রসেস বিল্ড করি, একটা স্টাইল অফ প্লে বিল্ড করি। এখন দেখা যাক ওটাই। এখন 6 মাস পর এখন আরেকটা জিনিস যে ও আউটরাইট এখন হয়তো একজন কি দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে নিয়ে আসছে, কিন্তু আমরা শুনছি যে এখনো মাইকেল ক্যারিক বা মাইক ফেলান ওদেরকে এই মুহূর্তে স্যাক করা হচ্ছে না। তো 6 মাস এখনো ওরাই থাকছে কোচিং হিসেবে। তো বোঝা যাচ্ছে যে একদম যে র্যাগনিক নিজের সেট আপ একদম নিয়ে চলে আসছে ওটাও না। তো সিজনের একদম শেষেই ওটা ডিসাইড করা হবে যে কোন যদি নতুন ম্যানেজার আসে ওই ম্যানেজার হিসেবে সেট আপটা করা হবে। তো এখন র্যাগনিক একটা ম্যানেজারিয়াল চেঞ্জ হয়তো কিছু নিজের ইনপুট দেবে, তো হয় আর ট্রানজিশনটা হয়তো এই ক্যারিক মাইক ফেলন এরাও করাতে হেল্প করবে। এখন এরকম একটা ব্যাপার চলছে। একদম। তো তুই তো চাস টেন হ্যাগকে, ঠিক আছে, দেখা যাক টেন হ্যাগ যদি আসে, অপটিমিস্টিক। তবে শেষ করার আগে আমি শঙ্খদাকে লাস্ট কোয়েশ্চেন করতে চাই, শঙ্খদা তোমাকে, যে হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য রিয়েলিস্টিক অবজেক্টিভ ফর ম্যানচেস্টার ইউনাইটেড দিস সিজন? আমি জানি তুমি সিজনের শুরুতে আমাদের প্রিমিয়ার লিগ প্রেডিকশনে বলেছিলে ইউনাইটেড উইল ফিনিশ ফার্স্ট। তো এখন দেখে তো লাগে না ফার্স্ট সিজন। ইউ ক্যান নেভার সে নেভার, বাট ফার্স্টটা একটু অপটিমিস্টিক হয়ে যাবে হালকা। তো হোয়াট ইজ দ্য রিয়েলিস্টিক কি বলে তোমার এক্সপেকটেশন ফর ম্যানচেস্টার ইউনাইটেড বোথ ইন চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড ইন দ্য লিগ? তিনটা হচ্ছে যে আর্সেনাল ম্যাচের পর রালফ র্যাগনিক তোর জয়েন করছে, আর ওর রানটা হচ্ছে প্রবাবলি 13 ম্যাচ, যেটা হচ্ছে স্মল টিমস এর সঙ্গে, মানে টপ 6 বা টপ 8 টিমস এর সাথে নেই। তো প্রবাবলি 39 পয়েন্টস টার্গেট। যদি 39 পয়েন্টসে অ্যাটলিস্ট 30 পয়েন্টসও আনতে পারে, দেন প্রবাবলি আমার প্রেডিকশনটা হয়তো আবার ফিরে আসতে পারে। নিশ্চয়ই। হ্যাঁ, আর বাট রিয়েলিস্টিক রিয়েলিস্টিক হতে পারে, আমি এখনো এটাতে স্টিক করবো। হ্যাঁ হতে পারে, কারণ ওলেকে দেখেছিলাম, ওলে তো আলাদাই। ওলে যখন কারণ কি প্রথমে এসেছিল যখন তখন তো একজন আলাদা। কেউ স্ট্রিক ধরে তখন তারপরে বুঝতে পারবি না হয়তো চেঞ্জ হয়ে। কারণ কি এখন আফ্রিকান লিগ স্টার্ট হবে, তো লিভারপুল চেলসি এখনো ওদের খেলা বাকি, চেলসি ইনজুরির উপরে যাচ্ছে অনেক। আর প্লাস হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে এখন ড্রটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে কার সাথে ড্র যাচ্ছে। আমি বেশি চ্যাম্পিয়ন্স লিগের উপরে বলবো না, কারণ কি ইটস মোর টাফ, কারণ কি ওইখানে বেটার টিমস আছে অবভিয়াসলি। হ্যাঁ, ওটা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16 হচ্ছে শুধু একটাই টাফ টিম পড়তে পারে, ওটা হচ্ছে পিএসজি। এখন পিএসজি বাদে আমরা ফার্স্ট প্লেস যেহেতু সিকিউর করে নিয়েছি, তো মোটামুটি মেবি একটা নর্মাল ড্র পাবো। ইজি তো বলবো না, কারণ চ্যাম্পিয়ন্স লিগ ওটা ইজি না, কম্পারেটিভলি নর্মাল ড্র পাবো হয়তো, যদি পিএসজি না পড়ে। একবার হারিয়ে দিয়েছে বলে ইজি হয়ে গেল না? কিছু না। না না, পিএসজি তো কঠিন, পিএসজি এর কাছে তো চাপ হয়ে যাবে। আমি বলছি না মানে পিএসজি ছাড়া বাকিগুলো না আমি একটা জিনিস আমি যেটা গৌরবের সাথে একটু আমি ডিসএগ্রি করবো, টেন হ্যাগ আসাটা একটু চাপের ব্যাপার। কারণ ধর 6 মাস র্যাগনিক ওর একটা নিজের সিস্টেম ইমপ্লিমেন্ট করলো, তারপরে তো কনসালটেন্সি র্যাগনিক আর টেন হ্যাগের খেলাটা একদম সম্পূর্ণ আলাদা।
তোর মনে হয় 6 মাস পরে আবার প্লেয়ার নতুন একটা সিস্টেম অ্যাডাপ্ট করতে হ্যাঁ না পারবে? না আমি এক্স্যাক্টলি আমি ওইটাই বললাম যে আমরা বুঝতে পারছি না এখন র্যাগনিক একটা টেম্পোরারি শুধু জেতার জন্য একটা টিমকে কিছু একটা গাইড পুশ করবে, না একটা নিজের একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করবে, এখানে নিজের একটা হ্যাঁ, স্টাইল ইমপ্লিমেন্ট করবে। না নিজের একটা স্টাইল ওটা এখন ইমপ্লিমেন্ট করা মানে না এই তো না যে ফোর্থ কামিং ম্যানেজার যে আসবে সেই সিস্টেমে জিনিসটা ফিট করবে। ও তো নিজের হ্যাঁ সিস্টেমই না ওটাই, সাজাবে, হ্যাঁ ও কি করে হ্যাঁ জানবে কোন হ্যাঁ ওটা, ম্যানেজার? সেটাই আমি বলছি। না ওটা এখন, হ্যাঁ ওটা এখনো করতে পারে যে হয়তো একটা টেম্পোরারি কিছু একটা করলো, যে ও অত হয়তো ইয়ে করলো না, কারণ বললাম যে যেহেতু ও নিজের একদম যে পুরো সেটআপ নিয়ে চলে আসছে ওটাও না, ইউনাইটেডের ওই মাইক ফেলান, মাইকেল গ্যারি, ম্যাকেনা এরা এখনো কন্টিনিউ করবে। তো নট লাইক রাগনিক একেবারে নিজে সেটেল হওয়ার জন্য চলে আসছে, ও হয়তো এটাও মাথায় থাকবে যে ও 6 মাস পর আর থাকবে না ম্যানেজার, তো নেক্সট ম্যানেজারের জন্য হয়তো ওরকম ভাবে সেট আপ করবে না যে একদম টিমকে পুরো নিজের মতো করে দিল যাতে নেক্সট ম্যানেজারের অসুবিধা হয়। এই হচ্ছে সেটাই এক্স্যাক্টলি দেখা। আমারও পয়েন্ট হচ্ছে যে ও এরকমই একজন ম্যানেজারকে মানে বা কনসাল্ট করবে হুম। যে মানে ও যে সিস্টেমটা দিয়েছে 6 মাসে ও যেন এক পার Style of থাকে, play. প্যারিটি থাকে যেন। হুম। আমি সেটাই বলছি। He can build the team forward. ওরকম টাইপ অফ ম্যানেজার। তো লাইক লেটস হোপ যে ইউনাইটেড খুবই বাজেভাবে ফিনিশ করুক সিজনটা, ঠিক আছে? আমি চাই ইউনাইটেড বাহ 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 রেলিগেশন বাহ বাহ বাহ। আর কিছু? ঠিক আছে, জোকস অ্যাপার্ট, বাট লাইক না হ্যাঁ আমি শুনছিলাম লেভানডস্কি নাকি খুব রেগে আছে, তারপর থমাস মুলার বলেছে আমরা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ওয়ার্ড প্রুফ করবো না, শুনছিলাম না ঠিক কিনা জানি না, বলেছিল গ্রুপ ঠিক স্টেজে ঠিক লাস্ট ম্যাচে আমরা দেখাবো। ঠিক ঠিক। আমরা করি বলে কি তোরা করতে হবে নাকি? ঠিক আছে? আমরা তো ভাই না ওরা কিছু করার নেই। না ওরা বলছিল না, থমাস মুলার বলছিল গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচে দেখাবো জার্মান ক্লাবরা কেন বেস্ট এসব বলছিল, আমি জানি না। লাইক ইন প্রিমিয়ার লিগ আমরা হয়তো জোকস অ্যাপার্ট একটা প্রিমিয়ার লিগে হয়তো নতুন টাইপ করে একটা জিনিস দেখতে পাবো, আমরা রিয়াল কোনোদিন দেখিনি প্রিমিয়ার লিগে, and it would be an good, it would be good for us to see Ralph in the Premier League, and we wish him all the luck. So signing off. So, tata.